নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দুপুরে বানিয়েছিলাম লোটে মাছের গোটা ঝাল। চলুন তাহলে দেখিনি এই লোটে মাছের গোটা ঝালটা আমি কিভাবে করলাম ও কি কি উপকরণ দিয়ে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন, আমি 500 লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে বড় চামচের 3 চামচ নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে একটা ব্যাটার বানাবো। ব্যাটার বানিয়ে কিন্তু আমি এটাকে একটা লোটে মাছগুলো পকোড়া করে তারপরে গোটা ঝালটা করব। চলুন তাহলে এর মধ্যে আর কি কি উপকরণ দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়েছি 1 ইঞ্চের থেকে একটু কম আদা বাটা, দিয়েছি 1 চামচ লঙ্কা বাটা, আর দিয়েছি নুন হলুদ। আর এদিকে যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছটার মধ্যে নুন হলুদ দিয়েও কিন্তু মাখিয়ে রাখছি। আর এদিকে মাছটা মাখানো থাক ততক্ষণে এইদিকে যে আমি বেসন আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানাবো সেটা বানিয়ে নেব। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু অল্পই জল দিতে হবে এখানে, খুব বেশি না, একটা থিক ব্যাটার বানাতে হবে। প্রথমে চামচ দিয়ে একটু গুলে নিচ্ছিলাম, তারপরে চামচ দিয়ে হলো না দেখে হাত দিয়ে কিন্তু খুব ভালো করেই বেসনটা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, একটা থিক ব্যাটার বানিয়েছি, খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয়, যেন মাছের গায়ে লেগে থাকে সেরকম একটা ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মাছের গায়ে এই বেসন আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি সেটা মাখিয়ে নেব। আর এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি এক এক করে এই মাছগুলো ভাজার জন্য। এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেবে, নয়তো হালকা গরম হলে কিন্তু মাছগুলো লেগে যাবে। আর লোটে মাছ তো এমনিই নরম, কিন্তু লোটে মাছটা কিন্তু পুরো একদম ভেঙে ভেঙে যাবে। দেখুন, আমি কিন্তু এক একটা করে সব কটা মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। মানে এটা একটা পকোড়া মতো হবে। পকোড়া করে তারপরে কিন্তু আমি এটাকে গোটা ঝাল করব। এইভাবে করার কারণটা হলো, এভাবে গোটা ঝালটা করলে মাছগুলো পুরো গোটা গোটা থাকে, নয়তো লোটে মাছটা একটু নরম জাতের মাছ, সে কারণে কিন্তু মাছগুলো এমনি গোটা ঝাল করলে সব ভেঙে যায়। আর এখানে আমি যে বড়াটা ভাজছি, পকোড়াগুলো ভাজছি লোটে মাছের, এটা কিন্তু আপনারা শুধু ডাল দিয়েও খেতে পারেন, বেশ ভালো লাগে। আমি তো একটু ঝাল করব বলে একটু কম, মানে বেশি ডিপ করব না, আর একটু ভাজা খাওয়ার জন্য এখানে কিন্তু একটু গোটা, মানে বেশি করে একটু ডিপ করে ভেজে নিলেই কিন্তু এটাকে ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু উপযুক্ত হয়ে যায়। দেখুন, আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার পকোড়াগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর বাদবাকি যে পকোড়াগুলো থাকবে সেগুলোও কিন্তু এক এক করে আমি ভাজতে বসিয়ে দেবো। দেখুন, 1 লাটের তো আমার ভাজা হয়ে গেছে, আর যেগুলো বাকি ছিল এক এক করে ভাজতে আমি বসিয়ে দিয়েছি। এটা একবার আমার মোট আমার যা মাছ ছিল সেগুলো কিন্তু আমার 3 বারে ভাজতে হয়েছে। এটা দ্বিতীয় নাম্বার ভাজা বসিয়েছি, আর একবার এটা তুলে কিন্তু আরও একবার ভাজা বসিয়ে দেব। আমি এক এক করে কিন্তু এভাবেই সব কটা মাছ ভাজা করে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি কিছু মশলা বানিয়ে নেব। প্রথমে অর্ধেক পেঁয়াজ আমি একদম কুচি করে কেটে নিয়েছি, সেটাকে বাটবো। সাথে 5 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, সেটাকে বাটবো। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও বেটে দেবো। এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এটা একটু ঝাল দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওইদিকে আমার পকোড়া বেশ ভাজা হয়ে এসছে, ভাজা সব তুলে নিয়েছি। আর এইদিকে তো আমার মশলাও বাটা হয়ে গেছে। এবার মাছ ভাজার পর যে পরিমাণ কড়াইতে তেল থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে এই কুচি করে কেটে রাখা আর অর্ধেক পেঁয়াজটা। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, অর্ধেক পেঁয়াজ বেটে দিয়েছি, আর অর্ধেক পেঁয়াজ কিন্তু এভাবে ভেজে দিলাম। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে বেটে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, বেটে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, সেই বাটাটা দিয়ে দিতে হবে। আর আদা বাটা আমার ঘরে বাটা ছিল বলে আদাটা আমি আলাদা করে বাটিনি, আদা বাটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা 2টো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি পুরো 1 চামচ দিইনি, অর্ধেক চামচ জিরে গুঁড়ো, অর্ধেক চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো, আর আগেই দিয়ে দিয়েছিলাম নুন। দিয়ে কিন্তু খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। একটা গোটা টমেটো নিয়েছি, এর মধ্যে কেটে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন
তখন বুঝতে পারবে হ্যাঁ আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু টমেটোটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ আমি জল দিয়ে দেবো, যেহেতু আমি ঝাল করব, ঝোল নয়, সেক্ষেত্রে জলটা অল্পই দেবো। আর বেশি জল দিলে কিন্তু যেহেতু আমার ওটা পকোড়া মতো করা মাছটা, সেটা পুরো ঝোলটা টেনে নিয়ে কিন্তু ওপরে যে পকোড়ার যে লেয়ারটা থাকে সেটা কিন্তু পুরো ছেড়ে যাবে। এবার দেখুন জলটা খুব ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা লোটে মাছগুলো, দিয়ে 1 ফুট দেবো, মানে বেশি নয়, একদম 1 ফুট হলেই কিন্তু মাছটাকে নামিয়ে ফেলতে হবে, নয়তো কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে আবারও। এমনিই তো লোটে মাছ নরম, আমি তো আগেও বললাম। এবার দেখুন আমার কিন্তু মাছটা হয়েই এসছে, এবার কিন্তু আমি মাছটা নামিয়ে ফেলবো। আমি মাছটা নামিয়ে ফেলেছি গরম গরম। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার ঘরে বেশ খানিকটা ধনেপাতা ছিল, সেটাই কিন্তু কেটে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে দিলেই কিন্তু একটা ঘ্রাণটা খুব ভালো আসে, মানে গন্ধ যেটা আসে, এটা ওপর থেকে কেটে দিলেই ভালো আসবে। রান্নার সময়ও তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু আমি ওপর থেকে কেটে দিয়েছি। দেখতে দেখো কী সুন্দর লোভনীয় হয়েছে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।